আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিদুর রহমান জিম। আজকে আমরা সলভ করব চ্যাপ্টার বেসড ব্যাংক এমসিকিউ এক্সাম 2 ডাইনামিক ব্যাংক জব প্রিপারেশনের একটি ফ্রি সার্ভিস। কোয়েশ্চেন প্রিপেয়ার বাই আবুল কাইয়ুম ভাইয়া। হোল গ্রুপ ইজ ভেরি হেল্পফুল টু আস, মানে আমাদের সাধারণ স্টুডেন্টদের জন্য এই গ্রুপটা ফ্রি সার্ভিস দিয়ে থাকতেছে পরীক্ষার জন্য, এবং দেয়ার কোয়েশ্চেন কোয়ালিটি ইজ ভেরি স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক। আজকে আমরা এই কোশ্চেনে শুধুমাত্র ম্যাথ পোর্শনটা সলভ করব আমাদের ভিডিওতে। লাইক দিস ম্যাথ পোর্শনটা আমরা সলভ করব। ম্যাথ পোর্শনে বেশ কয়েকটা কোশ্চেন আছে, সো আমরা ম্যাথ কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি। সো স্টে টিউনড উইথ আস অ্যান্ড চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে টিউটোরিয়ালে। মিতুল ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days, Hira can complete a work in 12 days, and Faiz can in 15 days. All of them began the work, but the Mitul had to leave after 2 days and Hira 3 days before the completion of the work. How long did the work last? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ইফিসিয়েন্সিগুলো বের করে ফেলি। মিতুলের ইফিসিয়েন্সি কত? 1/10। হীরা কত? 1/12। আর ফয়েজ কত? 1/15। এখন আমরা টাইমের স্পেকট্রামটা বের করি যে আসলে কে কতদিন কাজ করছে। বলছে মিতুল হ্যাড টু লিভ আফটার 2 days, তাহলে মিতুল কাজ করছে 2 days। হীরা 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, তাহলে কাজটা কতদিন কমপ্লিট হয়েছে আমরা জানি না, মনে করি কাজটা আমাদের এক্স দিনে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর হীরা কাজ কি করছে? এক্স দিনে কমপ্লিট হওয়ার 3 দিন আগে সে বের হয়ে গেছে, তার মানে সে x-3 ডে কাজ করছে। এই স্পেকট্রামটা তো বুঝা গেছে, রাইট? আচ্ছা, তাহলে বাকি থাকে কে? ফয়েজ। তাইলে ফয়েজ কি পুরা দিন বরাবর কাজ করছে, যেহেতু তিনজনই একসাথে কাজটা শুরু করছে। সো ফয়েজ কি করছে? এক্স দিন বরাবর কাজ করছে। তাইলে হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট, তার মানে আমাদের কতদিন কাজটা করতে লাগছে, তার মানে আমাদের চাইছে হচ্ছে এক্স এর ভ্যালু। অঙ্কে চাইছে আমাদের এক্স এর ভ্যালু। এখন আমাদের কিভাবে করে আমরা দেখতেছি, মিতুল ইফিসিয়েন্সি বলতে বুঝে একদিনে কতটুকু কাজ করে, মানে 10 দিনে কাজ করে 1 পার্ট, তাহলে একদিনে কাজ করে 1/10 পার্ট। এটাকেই আমরা বেসিক্যালি ইফিসিয়েন্সি বলতেছি। হ্যাঁ, সো ইফিসিয়েন্সি মেথডে ম্যাথগুলো করলে একটু কম সময় লাগে। তাইলে ইফিসিয়েন্সি মেথডে করার সময় মিতুল যেহেতু করছে 2 ডে, তাহলে একদিনে করে এতটুক, তাহলে 2 দিনে করে কতটুক? 2 ইন্টু এত হবে। ওকে, তারপরে এটার সাথে কি করতে হবে? আমার যোগ করতে হবে। হীরা করছে কতদিন আমরা একটু দেখি। হীরা করছে কি x-3 ডে কাজ করছে, তাহলে এখানে আসবে 12, আর এখানে আসবে হচ্ছে x/15 ইকুয়াল টু 1। এটা সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সো আলটিমেটলি এখানে আসবে হচ্ছে এটা 10, এটা নট বি। এটা ক্লিয়ার করে লিখতেছি। So this is 10. ওকে, সো এখন যদি আমরা তিনটা লসাগু নেই, বা আলটিমেটলি আমরা যদি 12 আর 15 লসাগু নেই, 3 × 36, 4 × 5 × 60, তাহলে 60 দিলে 5 × 60, 5 ইন্টু x-3 প্লাস 4 ইন্টু এক্স, আর এই সাইডে চলে আসতেছে হচ্ছে 1 -1/5, তার মানে হচ্ছে আসতেছে হচ্ছে 4/5। এখান থেকে সরাসরি লাইনটা লেখা যায় এইভাবে, এখানে নিচে রাখতেছি 60, এখানে থাকতেছে হচ্ছে 5x - 15 প্লাস 4x, আর উপরে থাকতেছে হচ্ছে 4/5। এই সাইড কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে আমার 12, 5 × 12 = 60। তাইলে এখানে থাকে হচ্ছে 9x - 15, আর 4 × 12 কত? 48। তাহলে 9x, এই সাইডে 48 এর সাথে 15 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 3 হাতে ছিল আমার 1, 6, 7 নং 63। সো x এর ভ্যালু চলে আসতেছে 7। সো 7 দিনে সে টোটাল কাজটা কমপ্লিট করছিল, তাইলে আমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে 7 days। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের। চলুন অঙ্কটি পড়া যাক। 3 men and 4 women can earn 3,780 টাকা in 7 days. 11 men and 13 women can earn 15,000
40 টাকা ইন 8 ডেজ ইন হোয়াট টাইম 7 men and 9 women উইল আর্ন 12,400 টাকা। অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি যে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা, কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি যেটি হয়, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সব ম্যান এবং সব ওমেন একই ইফিসিয়েন্সিতে ওয়ার্ক করতে পারে না, বাট এখানে দুইটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে রেখে সবগুলো ম্যানকে আমরা ইকুই পাওয়ারফুল ধরবো আর কি, মানে সব ম্যান একই রকম পাওয়ারফুল হবে, তাইলে এই অঙ্কটা সলভ করা সম্ভব, নাইলে সম্ভব না। এটা জাস্ট একটা কনসেপ্ট বললাম আর কি। সো এই অঙ্কের জন্য বলেছে 3 men and 4 women ক্যান আর্ন। এখানে দেখেন ম্যানটা ভেরিয়েবল, প্রথমে ছিল 3 men, পরে যে এটা হয়ে গেছে 11 ম্যান। আমি একটু কলমে কালার চেঞ্জ করতেছি, পরে যা হইতেছে এটা হচ্ছে 11 ম্যান। প্রথমে ছিল 4 ওমেন, পরে যা হইতেছে 13 ওমেন। আবার ডেটাও দেখা গেছে চেঞ্জ হয়েছে, আবার আর্নকৃত অ্যামাউন্টের মানিও চেঞ্জ হয়েছে, এবং আমাকে লাস্টে চাইছে হচ্ছে টাইম, মানে কত দিন, এটা আমার চাইছে 7 ম্যান অ্যান্ড 9 ওমেন আর্ন এত টাকা। আচ্ছা, আমার এই অঙ্কটা করার জন্য নর্মালি আমাদেরকে যে কোনো একটা প্রবলেম অমিট করতে হবে, লাইক আমাদেরকে ডে বের করতে হবে। লেটস আমরা ডেটাকে অমিট করে দিই। কিভাবে আমরা অমিট করব? যদি এইটার জন্য ডে 1 একদিনে তার আর্নকৃত মানি আর এটার জন্য একদিনে আর্নকৃত মানি আমরা বের করতে পারি, তারপর দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা আশা করতেছি অঙ্কটার সমাধান পেয়ে যাব। বাট এই জন্য আমাদেরকে ধরতে হবে যে এক ম্যান একদিনে করে এক্স পরিমাণ কাজ এবং এক ওমেন একদিনে করে ওয়াই পরিমাণ কাজ। তাইলে 3 ম্যান একদিনে করে 3x পরিমাণ কাজ এবং 4 ওমেন একদিনে করে 4y পরিমাণ কাজ। এতটুকু তো বোঝা গেছে, রাইট? দুইটা যোগ করলে যোগকৃত কাজের পরিমাণই তো সে টাকা ইনকাম করে, বাট এখানে 7 দিনে টাকা ইনকাম আছে, আমরা কিন্তু ধরেছি একদিনে করা কাজের পরিমাণ। সো আমাদেরকে এইটাকে কি করতে হবে? 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দেই, 5 7 35, 36 37, 4 7 28। সো এটার ভ্যালু আসতেছে 540। আমরা এটাকে দেই হচ্ছে ইকুয়েশন 1। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে? 11 ম্যান আর 13 ওমেন করে কতটুক কাজ? 15/8। একটু এইটার ভাগটা করে নিচ্ছি, 15,040/8, 8 একে 8, 9 10 11 12 13 14 15, 7 0, তাহলে 8 8 64, 6 4 মানে 8 0 0 চলে আসছে। আচ্ছা, তাইলে 1 8 8 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। হ্যাঁ, আমরা রাফটা আপাতত মুছে দিচ্ছি আমাদের জায়গা স্বল্পতা থাকার কারণে। একটু লক্ষ্য করে দেখি, আমাদের লাস্ট ইকুয়েশনে আছে 7 ম্যান আর 9 ওমেন। ওকে, আমরা যদি দুইটা ইকুয়েশন ডিরেক্ট মাইনাস করে দিই, তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 9y থাকে, তার মানে 9 ওমেন চলে আসতেছে। বাট এখানে কি 7y আসে? না, এখানে 11 থেকে 3 বাদ দিলে আমাদের কিন্তু আসতেছে 4x। আমাদের যদি বিয়োগ করলে সরাসরি চলে আসতো, তাহলে আমাদেরকে আর x এবং y এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি বের করা লাগতো না। বাট অঙ্কটা এত সোজা দেয়নি, সো আমাদেরকে কি করতে হবে? x এবং y এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি অপনয়ন প্রসেসে আমাদের বের করে তারপরে 7 ম্যান এবং 9 ওমেনের একদিনে করা কাজের পরিমাণ হিসাব করতে হবে। এটাকে যদি আমরা আনকৃত মানি দিয়ে ভাগ দিই, তাইলে আমাদের দিন সংখ্যা চলে আসতেছে। অঙ্কটা দ্যাট ইজি, বাট ইকুয়েশনটা একটু হয়তো বড় হইতে পারে বলে আমার বিশ্বাস। সো আমরা কি করতেছি? ইকুয়েশন 1 কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 11 দিয়ে, আর ইকুয়েশন 2 কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 3 দিয়ে, তারপর দুইটার মধ্যে ডিফারেন্স করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। as simple as that. সো আমাদেরকে 1 দিয়ে গুণ দিলে থাকতেছে হচ্ছে 33x, আর এখানে থাকতেছে হচ্ছে 44y, আর এখানে থাকতেছে হচ্ছে 54, আর 54 নিচ্ছি, তাইলে 4 5 9 4 5, সো 5 9 4 0। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ক্যানভাস সাইজটা বড় করে নেই, যেহেতু আমাকে নিচে যেতে হচ্ছে। ওকে, সো এই পর্যন্ত আসার পরে আমাদের ইকুয়েশন 2 কে কত দিয়ে গুণ করতে হচ্ছে? ইকুয়েশন 2 কে আমাদের গুণ করতে হচ্ছে
3 দিয়ে, সো এখানে আসতেছে হচ্ছে 33, আর এখানে আসতেছে হচ্ছে 3 3 9, 3 13 39 ওয়াই, আর এখানে আসতেছে 3 8 24 4 হাতে ছিল 2, 3 8 24 25 26 6 হাতে ছিল 2, 3 1 3 4 5। ওকে, সো যদি বিয়োগ করি 9 10 11 12 13 14, এখানে আসতেছে হচ্ছে আমার 5 ওয়াই, আর এখানে থাকতেছে 0, তার মানে এটার 5 দিয়ে ইজিলি কাটা যাবে, বোঝা যাচ্ছে 0 6 7 8 9 3, তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে 60। ওকে, এখন ওয়াই এর ভ্যালু যদি আমার 60 চলে আসে, তাইলে আমরা এক্স এর ভ্যালু ইজিলি এখানে যে কোনো একটা ইকুয়েশন 1 এই বসাই দিই, কোনো সমস্যা নাই। ইকুয়েশন 1 এরতে ওয়াই এর ভ্যালু পুট, ওকে, নিজের ভাষায় লিখবেন, কোনো প্রবলেম নেই, এটা জাস্ট বুঝার জন্য এমসিকিউ ম্যাথে, এবং আরও শর্ট টাইমে আপনারা করতে পারবেন, আমি জাস্ট বোঝানোর জন্য ধীরে ধীরে ভেঙে ভেঙে করতেছি। 24 0 0 3 2 5, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 100। সো আমরা জানলাম এক ম্যান, ওকে, এক ম্যান একদিনে করে 100 পরিমাণ কাজ, আর এক ওম্যান একদিনে করে 60 পরিমাণ কাজ। এটা ইউনিটও বলতে পারেন, ইউনিট কাজ। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে আমাদের বলা ছিল 7 ম্যান অ্যান্ড 9 ওমেন। সো আমাদের বের করে নিতে হবে 7 ম্যান, ওকে, একদিনে করতেছে 7 ইন্টু 100, আর 9 ওমেন একদিনে করতেছে 9 ইন্টু 60। দ্যাট মিনস এখানে আসতেছে হচ্ছে 700, এখানে হচ্ছে 5 নং 45, 6 নং 54, সো 0 4 5 7 12, দ্যাটস ইট। সো 7 ম্যান প্লাস 9 ওমেনের একদিনের কাজ এত। এখন ইনকামকৃত টাকার পরিমাণ দেওয়া ছিল এতটুক, একদিনে সে টাকা ইনকাম করে এতটুক, সো এটা দিয়ে ভাগ দিলেই আমার কি হয়ে যাচ্ছে ভাইয়া? এটা দিয়ে ভাগ দিলে আমাদের হয়ে যাচ্ছে ডে সংখ্যা বের। সো ডে সংখ্যা আসতেছে 10 ডেজ। ওকে, সো আমরা অঙ্কতে ফেরত যাই, আমাদের নৈবিত্তিক আমরা দেখি 10 ডেজ আছে কিনা। হ্যাঁ, 10 ডেজ আমাদের আছে, সো আমাদের অ্যান্সার হবে এ। আমরা রিভিউটা আরেকবার করতেছি। এখানে আমাদেরকে কি করতে হয়েছে? যে কোনো একটা দিনকে আমরা অমিট করে, যেহেতু আমাদের ডে রেজাল্টে চেয়েছে, আমরা এক ডেতে তার ইনকামকৃত টাকার পরিমাণ বের করে, আমরা দুইটা ইকুয়েশন বের করে এক্স এবং ওয়াই এর ভ্যালু সমাধান করে আমরা কি করেছি? 7 ম্যান এবং 9 ম্যানের একদিনে করা কাজের পরিমাণটা বের করেছি, কত ইউনিট কাজ করে, তারপর আনকৃত টাকা থেকে ভাগ দিয়ে আমরা দিন সংখ্যা পেয়ে গেছি। অঙ্কটা অনেক সিম্পল, বাট ইকুয়েশনটা হয়তো একটু লেন্দি। সো করতে করতে এটা আর কি সমাধানটা খুব তাড়াতাড়ি করা পসিবল। সো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে। চলুন ম্যাথটি পড়ি। A conveyor belts deliver baggage at a rate of 3 tons in 5 minutes, and second conveyor belt deliver baggage at a rate of 1 ton in 2 minutes. How much time will it take 13 ton of baggage to delivered using both conveyor belts together? Okay, সো বলা যাচ্ছে কেউ একজন ডেলিভার করে 3 টন 5 মিনিটে। তার মানে একটা পার্সন, ধরি একটা পার্সন 1, সে কি করতেছে? 3 টন ডেলিভার করতেছে 5 মিনিট। আমি জাস্ট ডাটাগুলা স্ট্রেট লিখতেছি। হ্যাঁ, যখন অঙ্কের প্রশ্নটা বড় হয় তখন কোশ্চেনটাকে নিজের ভাষায় ছোট করে লেখাটা হবে বুদ্ধিমানের কাজ। এরপরে বলছে কি, পার্সন 2 সে কি করতেছে? 1 টন ডেলিভার করতেছে 2 মিনিটে। এখন বলছে কি যে 33 টন ব্যাগেজ ডেলিভার করতে হবে বোথ কনভেয়রের দ্বারা। তার মানে পার্সন 1 প্লাস পার্সন 2 এখন কি করবে? 33 টন করবে কত দিনে বা কত মিনিটে, এটাই চাইছে আর কি, হাউ মাচ টাইম। সো টাইম আমাদের চেয়েছে প্রশ্নে। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা পার্সন 1 এবং পার্সন 2 সরাসরি কিন্তু যোগ করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা জিনিস আগে ইমিট করতে হবে। সো আমাদের যেহেতু টাইম চেয়েছে, সো আমরা টাইমটাকে আগে ইমিট করি। সো আমরা এখান থেকে লিখতে পারি পার্সন 1 1 মিনিটে কতটুক ডেলিভার করে?
3/5 টন। আর পার্সন 2 1 মিনিটে কতটুক ডেলিভার করে 1/2 টন। তাইলে পার্সন 1 প্লাস পার্সন 2 1 মিনিটে করতেছে ভাই কতটুক 3/5 প্লাস 1/2 টন। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আসতেছে 10, 6 আর 5, সো 6 5 হচ্ছে আমার 11/10 টন। ঠিক আছে। আচ্ছা, এখন পার্সন 1 আর পার্সন 2 11/10 টন ডেলিভার করতেছে কতটুক টাইমে 1 মিনিটে। তাইলে 1 টন ডেলিভার করতেছে কত 10/11 মিনিটে। তাহলে 33 টন ডেলিভার করতেছে কত মিনিটে 10 × 33/11 মিনিটে। সো 30 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার যদি তারা একসাথে ডেলিভার করতো। ইট ইজ দ্যাট ইজি ম্যাথ। ইউ হ্যাভ টু জাস্ট ফলো দিস প্রসিডিউর টু ডু দ্যাট ম্যাথ, or you can do other steps to minimize your time. So going for the next math. Boshir can do a piece of work in 10 days while Aftab can do it in 15 days. They work for the 5 days and leave the rest of the work in for Hamid alone, who complete it in 2 days. If they get 1500 টাকা for the whole work, then what is the sum of the daily wages of Aftab and Hamid? বিশাল বড় অঙ্ক, বাট আমরা পড়ে আগে ছোট ছোট করে নিজেদের ভাষায় লিখে নিই। বলেছে বশির পুরো কাজটা করতে পারে 10 দিনে, তাহলে বশিরের এফিসিয়েন্সি আমরা বলতে পারি 1/10। এভাবে করে আমরা বলতে পারি আফতাবের এফিসিয়েন্সি 1/15। কিন্তু আমাদের হামিদের এফিসিয়েন্সি কি বলা আছে? আমরা ধরে নেই হামিদের এফিসিয়েন্সি 1/x। এই এফিসিয়েন্সি বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, আসলে বশির 10 দিনে করতে পারে কাজটি 1 পার্ট পুরা পার্ট কাজ, সো একদিনে করতে পারে 1/10 পার্ট কাজ। এই একদিনে করা কাজের পরিমাণকেই ইফিসিয়েন্সি বলতেছি। এই ইফিসিয়েন্সি মেথডে করলে অঙ্কটা একটু ছোট হয়ে আসে। সো এখন আমরা দেখি, বলেছে একটু টাইম স্পেকট্রামটা ভাগ করি। বলেছে বশির এবং আফতাব, হ্যাঁ, দুজনই কাজ শুরু করে এবং 5 দিন কাজ করে, এবং কাজ করার পর হামিদের জন্য রেস্ট অফ দ্য কাজ ছেড়ে দেয় এবং হামিদ কাজটি 2 দিনে সম্পূর্ণ করে। তাহলে ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি বশির কাজ করেছিল 5 দিন, সো 5/10 প্লাস 5/15 প্লাস হামিদ কাজ করেছিল 2 দিন, সো 2/x = 1। এটা আমি কিভাবে লিখলাম? আসলে বশির একদিনে করে 1/10 পার্ট, তাহলে বশির 5 দিনে করে 5/10 পার্ট। এটা বশিরের কাজের পরিমাণ। ওকে, এটা বশির এতটুকু কাজ করেছে। আফতাব একদিনে করে 1/15, সো 5 দিনে করে 5/15, আর এতটুকু কাজ করেছে হামিদ। এখন 3 জন মিলে তো কাজটা কমপ্লিট করেছে, সো 3 জনের কাজের পার্টের যোগফল তো = 1 হবেই। সো এই ইকুয়েশনটা আসলে এভাবেই আসছে, এটা কোনো কঠিন ইকুয়েশন না। সো আমি যদি এটা সমাধান করি তাহলে এখানে আসছে হচ্ছে 30, তাহলে 3 × 5 = 15 আর 5 × 5 = 25। সো এই দুইটা ইকুয়েশন করলে 3 × 5 = 15 আর 15 × 2 = 30, সো 5 × 2 আসবে হচ্ছে 10। সো এখানে আসতেছে হচ্ছে আমার 10। সো এই দুইটা একসাথে লিখলে আসে হচ্ছে 25। আমি জাস্ট জায়গা স্বল্পতার কারণে এখানেই করতেছি, আপনাদের খাতা আছে, সো আপনারা বড় করে করবেন। এটা হচ্ছে 25, সো এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 5/6, হ্যাঁ, প্লাস 2/x = 1। তাইলে এখানে ওই সাইডে যদি 5/6 মাইনাস করে দিই তাহলে থাকে হচ্ছে 1/6। তাহলে x এর ভ্যালু চলে আসতেছে আমার হচ্ছে 12। সো আমরা জানতে পারলাম যে হামিদের যে ইফিসিয়েন্সিটা, এই হামিদের ইফিসিয়েন্সিটা আসলে 1/x না, এটা আসলে এখন 1/12। ওকে, এতটুকু বুঝে আসছে? আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইফিসিয়েন্সির রেশিও করব। বশিরের ইফিসিয়েন্সি রেশিওটা কি? আসলে একদিনে করা কাজের পরিমাণ। আবারও ইন্ডিকেট করতেছি একদিনে করা কাজের পরিমাণ, বাট এটা আসলে একদিনে করে না, এটা কিন্তু কাজটা কমপ্লিট করার পরেই তারা 1500 টাকা পায়। সো আলটিমেটলি কিন্তু এটা 5 দিয়ে আলটিমেটলি কিন্তু সেটা একদিন করে না। এটা ইফিসিয়েন্সি রেশিও ঠিক বলা চলবে না, আমার এটা বলতে হবে রেশিও অফ দ্য টোটাল ওয়ার্ক, বিটি বশিরের টোটাল
সো বশির কতটুক করছিল টোটাল, আফতাব কতটুক করছিল, আর হামিদ কতটুক করছিল। একটু খেয়াল করে দেখি, বশির একদিনে করছিল 1/10 কাজ, তাহলে 5 দিনে করছিল 5/10 পার্ট। আচ্ছা, আর আলতাফ এও করতে করছিল, আফতাব না আলতাফ, হ্যাঁ আফতাব, আফতাব কিন্তু করছিল 5/15 পার্ট, আর হামিদ কিন্তু করেছিল 2/12 পার্ট। এতটুকু কি বুঝে আসছে? আচ্ছা, সো এখন এই তিনটার একটু লসাগু করি। এই তিনটা লসাগু করলে 60ই আসে। সো 5/10 ইন্টু 60 ইস টু 5/15 ইন্টু 60 ইস টু 2/12 ইন্টু 60, 5 6 10, 4 15 60, 5 12 60, তাহলে আসতেছে হচ্ছে 30 ইস টু 4 5 20 ইস টু 5 দুগুণা 10। তার মানে আমার আসতেছে হচ্ছে, একটু খেয়াল করি, 5 6 30, 4 5 20 আর 5 দুগুণা 10, 3:2:1। তার মানে আলটিমেটলি আমরা বশির, আলতাফ আর হামিদের রেশিও পায়ে গেলাম 3:2:1। এতটুকু তো ক্লিয়ার, রাইট? সো আমরা আমাদের অঙ্কের জন্য, স্পেসের জন্য কিছু ইকুয়েশন মুছে দিচ্ছি। এখন আমাদের চেয়েছে আফতাব এবং হামিদের ডেইলি ওয়েজেস। ডেইলি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ডেইলি ওয়েজেস। সো আমরা এখন আফতাবের ওয়েজেসটা আগে বের করি। আফতাব ওয়েজেস, আফতাবের ওয়েজেসের জন্য রেশিও থেকে উপরে লিখবো আফতাবেরটা। সো আফতাবের এখানে আছে রেশিও কত? 2, আর নিচে হবে টোটালটা, তার মানে 3 2 যোগ 1 ইন্টু 1500। সো 3 2 5 আর 1 6। সো এখানে থাকতেছে হচ্ছে 6 ইন্টু 1500। সো এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে 3 দুগুণা 6 আর 3 5 15। সো আফতাবের থাকে হচ্ছে 500। বাট এই আফতাবের ওয়েজেসটা আসলে কত দিনে? সে 5 দিন কাজ করছিল না? এই যে আফতাবের স্পেকট্রাম থেকে দেখা যাচ্ছে সে 5 দিন কাজ করছিল। সো এটা 5 ডেজ। যদি আমি 1 ডেসেরটা বের করি তাইলে এখানে হবে হচ্ছে 500/5, মানে আফতাব একদিনে কামায় ভাই 100 টাকা। এতটুকু তো বুঝা গেছে, রাইট? এখন বের করি যে হামিদ একদিনে কামায় কত। হামিদের জন্য বের করতে গেলে এখানে আমরা লিখতেছি হামিদ। হামিদের জন্য থাকবে হচ্ছে, উপরে থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 6 অ্যাজ ইউজুয়াল। সো এখানে থাকবে হচ্ছে 1500। সো এটা কাটাকাটি করলে আসা হচ্ছে 12 3 18 6 2 12 13 14 15। সো থাকবে এখানে হচ্ছে 250। এই 250 কিন্তু হামিদের 2 দিনের কাজ, 2 ডেজ। সো এক দিনের কাজ বের করতে গেলে 250কে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। সো 2 1 2, 2 2 4, 5 2 10। সো আসতেছে 125 টাকা। তাইলে ভাই হামিদের একদিনের ইনকাম হচ্ছে 125 টাকা, আর লাইক আফতাবের ইনকাম হচ্ছে 100 টাকা। সো দুইটা যোগ করলে আসে হচ্ছে 225 টাকা। দুইজনের একত্রে টোটাল ওয়েজেসটাই কিন্তু আমাদের অঙ্কে চাওয়া হয়েছে। সো এটার অ্যান্সার, অঙ্কটার অ্যান্সার হবে 225 টাকা। অঙ্কটা একটু লেন্দি, বাট অঙ্কটা প্রসেসটা অনেক ইজি। এখানে আমাদের টাইম ওয়ার্ক আর রেশিও প্রপোর্শনের কনসেপ্টটা ইউজ হয়েছে। আমরা যেটা করেছি, প্রত্যেকের ইফিসিয়েন্সি থেকে হামিদের আননোন ডের কাজের পরিমাণটা বের করে নিয়েছি। তারপর আমরা কি করেছি? টোটাল ওয়ার্কের ইফিসিয়েন্সি বের করেছি, কেননা কাজটা টোটালি করার পরেই তো আমাদের বেতনটা পাওয়া যাবে, এবং বেতনটা প্রত্যেকের কাজের অনুপাতে ভাগ হবে। সো টাইম ইন্টু লাইক ম্যান পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক, এই ফর্মুলা থেকে আমরা আর কি টোটাল ওয়ার্কটা পাই। সো যাই হোক, আমরা জাস্ট এই কনসেপ্টে করে অঙ্কটা বের করেছি এবং আমাদের অ্যান্সার এসেছে 225। অঙ্কটা আমরা ধীরে ধীরে করব এবং ভিডিওটি বারবার দেখব, তাহলে অঙ্কটা আমাদের আয়ত্তে চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। অঙ্কটি পড়ি। Abul and Bashar can do a piece of work in 40 and 50 days. If they work at alternative day with Abul at the beginning, how many days the work will be finished? একটি ইন্টারেস্টিং ম্যাথ, লাইক অল্টারনেট টাইমের ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে সাইকেল হিসাব করে করলে ইজিয়ার হয় অঙ্কগুলো করতে। সো আমরা সাইকেল হিসাব করে অঙ্কগুলো করব। তার আগে আমরা একটু ইফিসিয়েন্সিগুলো দেখে নিই। আবুলের ইফিসিয়েন্সি হচ্ছে 1/40 আর বাশারের ইফিসিয়েন্সি হচ্ছে 1/50। এতটুকু তো ক্লিয়ার, রাইট?
এখন আমাদের টাইম স্পেকট্রামটা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম দিন কাজ শুরু করবে আবুল, এই কথাটা বলা আছে। পরের দিন কাজ করবে বাসার, পরের দিন আবার আবুল, পরের দিন আবার বাসার, এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, কাজটা কবে যায় শেষ হবে আমরা এখনো আপাতত জানি না। সো আমরা দেখতে পারতেছি এই এ বি সাইকেলটা কিন্তু বারবার রিপিট করতেছে। সো এটাকে আমরা বলতে পারি সাইকেল 0-1। হ্যাঁ, সাইকেল 0-1 কিন্তু কমপ্লিট হয় 2 দিনে। সাইকেল 0-1 কমপ্লিট হইতেছে হচ্ছে 2 দিনে, এবং এই 2 দিনে করা কাজের পরিমাণ হচ্ছে 1/40 প্লাস 1/50। তার মানে বোঝা যাচ্ছে যে এটা লসাগু হবে হচ্ছে 200। সো এখানে থাকবে 4, এখানে থাকবে 5, সো এখানে থাকবে হচ্ছে 9/200। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু ইজিলি বলতে পারি 9/200 পার্ট কাজ করতে তার লাগবে হচ্ছে 2 ডেজ বা 1 সাইকেল। যাই হোক, এটা 1 সাইকেল লাগবে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে 1 পার্ট কাজ করতে তার লাগবে 2 × 200/9 ডেজ, মানে এখানে থাকতেছে হচ্ছে 400/9। আমরা একটু 400-কে 9 দিয়ে ভাগ করে আসি। 4 নং 36, এখানে থেকে 40, 4 নং 36, এখানে থেকে 4/9। আচ্ছা, সো 44 দিন যে তাদের কাজ করা লাগবে, এতটুকু তো ক্লিয়ার। তো 44 দিনে দেখেন একটা পূর্ণ সাইকেল চলে আসে। লাইক আপনার 44 দিনে তার একদম পূর্ণ সাইকেল শেষ হয়। এখানে যদি 45 দিন আসতো তাইলে কিন্তু একটা গ্যারমা লাগতো যে 45-কে 11 মানে 2 দিয়ে ভাগ যায় না, 44-কে 2 দিয়ে ভাগ গেলে 22 সাইকেল আসে। মানে পরের দিন 22 সাইকেল যাওয়ার পরে পরের দিন কিন্তু এ কাজ শুরু করবে, এটা কিন্তু আপনি শিওর। বাট 45 হইলে যে এ কাজ করবে না বি কাজ করবে, এটা করার জন্য আবার ম্যাথটা করে দেখতে হইতো। যাক, এই ম্যাথটা ইজি দিছে, বোঝা গেল। সো 44 দিন কাজ করার পরে পরবর্তী দিনে স্টার্টিং করবে কাজটাকে এ, তখন কিন্তু বি এর কোনো কাজের ইমপ্লিমেন্টেশন থাকবে না। এতটুকু কিন্তু বোঝা গেছে, রাইট? সো আমি বুঝতেছি যে তাকে করতে হবে কতটুকু কাজ, তাকে করতে হবে এই যে 4/9 পোর্শন কাজ তারে করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি যে 44 দিনে তার কাজ কমপ্লিট হয়েছে কতটুকু। 44 দিনে তার কাজটা কমপ্লিট হয়েছে কতটুকু, বা 22 সাইকেলে তার কাজটা কমপ্লিট হয়েছে কতটুকু, যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 44 দিন তারা কমপ্লিটলি কাজটা করছে, যেহেতু আমার 2 দিনে 1 সাইকেল, সো ভাগ করলে আসে হচ্ছে 22 সাইকেল। সো 1 সাইকেলে কাজ করে এতটুক, সো 22 সাইকেলে কাজ করে কতটুক ভাইয়া? এখান থেকে কিন্তু ইজিলি বলা যায়। সো 9 × 18, 1 হাতে ছিল হচ্ছে, তার মানে 198/200, এতটুকু তো বুঝে গেছে, রাইট? সো আমরা কাজ করার পরে 22 দিনে 22 সাইকেলে কাজ করার পরে অবশিষ্ট কাজের পরিমাণ কতটুকু কাজ বাকি আছে, এটা কিন্তু 1 থেকে বিয়োগ দিলেই কিন্তু বের হয়ে আসতেছে। সো এখানে আসতেছে হচ্ছে 2/200, মানে 1/100 পরিমাণ কাজ তার বাকি আছে। এই কাজটা কে একা করবে? এই কাজটা কিন্তু করবে কিন্তু ভাই এ একা, বির কিন্তু কোনো ইনভলভমেন্ট থাকবে না, কারণ 44 দিনে পরে স্টার্টিং কাজটা কিন্তু করতেছে এই। সো এখানে দেখতে পাচ্ছি 1/40 পোর্শন এফিসিয়েন্সি টাইপের কাজ এ করতে পারে কত দিনে? এ করতে পারে এ, হ্যাঁ, 1/40 পোর্শন কাজ করতে পারে তার 1 দিন সময় লাগে। সো 1/100 পরিমাণ কাজ করতে তার সময় লাগে 40 যাবে উপরে আর 100 থাকবে নিচে। সো কাটাকাটি করলে থাকে হচ্ছে 2/5। তার মানে 44-এর সাথে কি হবে? এই 2/5 চলে যাবে, নট 4/9। সো 44/2/5 এটা হচ্ছে আমাদের ডের পরিমাণ। বুঝে আসছে? সো 44 সমস্ত 2/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের অঙ্কটা। আমরা পড়তেছি টি ওর টাকা 126 per kg and টাকা 135 per kg are mixed with a third variety of the tea in a ratio of 1:1:2. If the mixture is ওর টাকা 153 per kg, what is the price of the third variety of the per kg? তার মানে বোঝা যাচ্ছে এখানে 3টা ভ্যারাইটির টি আছে, 3টা ভ্যারাইটির টি। প্রথম ভ্যারাইটির টি এর দাম দেওয়া আছে 126 টাকা পার কেজি, পরেরটার দাম দেওয়া আছে 135 টাকা পার কেজি, পরেরটার দাম দেওয়া নাই, আমরা ধরে নিলাম এটার দাম হচ্ছে x টাকা পার কেজি। এরপরে এটা মিশানোর পরে যে নতুন টিটা আসছে এটার দাম বলা আছে 153 টাকা পার কেজি। আবার ভাই বলা আছে এটা নেওয়া হয়েছে 1 রেশিওতে, এটা নেওয়া হয়েছে 1 রেশিওতে, আর এটা নেওয়া হয়েছে 2 রেশিওতে। তার মানে এটা নেওয়া হয়েছে 1 ভাগ, এটা নেওয়া হয়েছে 1 ভাগ, আর এটা নেওয়া হয়েছে 2 ভাগ। তাইলে ভাই মিলাইলে যে ভাগটা পাওয়া যাবে এটা তো এই 1 + 1 + এই 2 ভাগ থেকেই তো আসবে।
সো মিলাইলে যে 4 ভাগ পাওয়া যাবে এটা তো বুঝা গেছে, রাইট? সো আমরা কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন এভাবে করে লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি 126 ইন্টু 1 ভাগের দাম, 1 ভাগে আমি ধরলাম 1 ভাগ মানে 1 কেজি, এখান থেকে নেওয়া হয়েছে 1 কেজি, এখান থেকে নেওয়া হয়েছে 1 কেজি, এখান থেকে নেওয়া হয়েছে 2 কেজি, তাহলে তো আলটিমেটলি শেষে যায় 4 কেজি পাবো, রাইট? সো আমরা 1 কেজির দামের অ্যাক্রসে হিসাব করতেছি এখন, তাহলে 135 ইন্টু 1, আর এখানে আসতেছে 2 ইন্টু এক্স, যেহেতু রেশিও, সো রেশিও ফলো করতেছে, সো আমার কোনো প্রবলেম হচ্ছে না এট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টে যায়। সো এখানে আসতেছে 4 ইন্টু 153, সো এটা গুণ করলে কি আসে, 3 4 12, 2 হাতে ছিল আমার 1, 4 5 20, আর 1 21, 1 হাতে ছিল আমার 2, 4 1 4 5 6, সো 612 আসতেছে আবার এখানে, আর এই দুটো যোগ করলে কি আসতেছে, 6 5 11, 1 হাতে ছিল আমার 1, সো 3 আর 1 4, 4 2 6, আর এখানে আসতেছে হচ্ছে 2, সো 261 থেকে যদি আমি এটা বাদ দেই, মানে 261 যদি এখান থেকে বাদ দেই, সো এখানে আসে 1, আর 6 আর 5 11, 1 হাতে ছিল আমার 1, সো 3 3 6, সো 351, সো আমার এখানে আসতেছে হচ্ছে 2x = 351, আমি ডাইরেক্ট লিখতেছি 2x = 351, সো আমি এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে আসে হচ্ছে 2 1 2, হাতে ছিল আমার 1, 7 2 14, এখানে থাকে 1, সো এখানে আসতে হচ্ছে 5 2 10, সাথে থাকে 1, তার মানে পয়েন্ট নিলে থাকে হচ্ছে 175.5, সো আমার মিলে যাচ্ছে। সো এক্স এর ভ্যালু আমার আসতেছে 175.5 টাকা পার কেজি। সো থার্ড ভ্যারাইটির দাম আমরা ধরেছিলাম এক্স, আর প্রশ্নেও চাইছে যে থার্ড ভ্যারাইটি পার কেজিতে কত টাকা, সো এখানে কিন্তু হয়ে যাচ্ছে 175.5, তার মানে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল রাখবো এখানে পার কেজি চেয়েছে, যদি এখানে পার কেজি প্রাইস পার কেজি না চেয়ে যদি আবার 2 কেজি 3 কেজি চাইতো তাহলে কিন্তু 2 3 গুণ দিতে হইতো। এসব ট্রিকি জিনিস খেয়াল রাখতে হয় পরীক্ষার ক্ষেত্রে। দেখা হচ্ছে নেক্সট ম্যাথে। অঙ্কটা পড়তেছি। 8 liters are drawn from a flask containing milk and then filled with water. The operation is performed 3 more times. The ratio of the quantity of the milk left in the solution is 81 divided by 625. How much milk the flask initially holds? আচ্ছা, এই অঙ্কটা আমরা দুইটা প্রসেসে করব। আমরা চলে যাই প্রথম প্রসেসে। একটু চিন্তা করি, একটা ফ্লাক্স ছিল যেটাতে কিনা শুধুমাত্র ছিল মিল্ক। ওকে, এই মিল্ক থেকে আমরা কি করছি, 8 লিটার মিল্ক বের করছি, আবার সাথে সাথে কি করছি, 8 লিটার পানি অ্যাড করছি। এই প্রসেসটা আরো 3 বার হয়েছে, তার মানে কি পরবর্তীতে আবার 8 লিটার বের করছি। কিন্তু এখন যে 8 লিটার বের হচ্ছে, এখানে কি আমরা বলতে পারতেছি যে শুধু মিল্ক বের হচ্ছে? না, আমরা যেহেতু পানি বের করছি, পানি যেহেতু ঢুকাই ফেলছি, সো এখান থেকে মিল্ক আর পানি দুটাই কিন্তু বের হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার ঢুকাচ্ছি কি, জাস্ট পানি, সো ইনপুট করতেছি জাস্ট পানি, আর বের হচ্ছে মিল্ক প্লাস পানি। সো এই প্রসেসটা কি হচ্ছে, টোটাল প্রথমে একবার হয়েছে, পরে আরো 3 বার, মানে 4 বার এই প্রসেসটা হয়েছে। সো এই অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু মানে ফাইনাল সলিউশনে লাস্টে বলা আছে যে মিল্কের কোয়ান্টিটিটা বলা আছে, মানে 4 বার রিডাকশনের পরে ফাইনালি যে মিল্ক কতটুকু থাকে ভাই এটা বলা আছে। সো হোয়াট ইজ দ্য হাউ মাচ মিল্ক ইন দ্য ফ্লাক্স ইনিশিয়ালি হোল্ড, ইনিশিয়ালি কত লিটার ছিল, এইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। হ্যাঁ, সো এই অঙ্কটা করতে আমাদের একটু স্পেস বেশি লাগবে, সো আমরা একটু স্পেস বাড়ায় নিচ্ছি। ওকে, এবং আমরা এই ফিগারটা ডিলিট করে দিচ্ছি। সো আমরা কি করি, আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক ধরি হচ্ছে এক্স। ওকে, এখন ইনিশিয়ালি এক্স পরিমাণ ছিল, যখন আমি ফার্স্ট উইথড্র লিখতেছি, ফার্স্ট উইথড্র, যখন আমি ফার্স্ট উইথড্রতে 8 লিটার বের করছি, তখন মিল্ক থাকে কতটুক ভাইয়া, এক্স মাইনাস 8 ভাগ, আর ওয়াটার থাকে কতটুক, শুধু 8 ভাগ। সো এখান থেকে মিল্ক হিজ টু ওয়াটার আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস 8 হিজ টু 8, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড উইথড্র, পরে যখন আমরা 8 লিটার বের করতেছি, তখন মিল্ক বের হবে, রেশিওটা ফলো করতে হবে। সো মিল্কের রেশিও হবে এক্স মাইনাস 8 উপরে, আর নিচে হবে টোটাল রেশিও, মানে এক্স মাইনাস 8 প্লাস এক্স, হ্যাঁ, ইন্টু কি হবে 8 লিটার। সো এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস 8 বাই এক্স ইন্টু 8,
তার মানে 8x মাইনাস 8×8 = 64/x। তাইলে ওয়াটার কতটুক থাকে ভাইয়া? ওয়াটার থাকে, আমি আবার 8 লিটার ঢুকাচ্ছি, সো ওয়াটার কিন্তু থাকে এই 8 লিটার থেকে যদি আমি উইথড্রতে এই 8 লিটার থেকে যদি আমি এটা বের করে দেই, লাইক ওয়াটারটা কতটুক করতেছি, আমি জাস্ট 8 লিটার বের করে দিচ্ছি, 8 লিটার থেকে মাইনাস করতেছি কতটুক, এত। হ্যাঁ, আবার কি করতে হইতেছে আমাদেরকে? 8 লিটার ওয়াটার যোগ করতে হইতেছে না? 8 লিটার ওয়াটার কিন্তু পরে আবার আমি ইনপুট করতেছি, সো আমি এখানে জাস্ট 8টা আবার কি করলাম, যোগ করে দিলাম। তাহলে আমি ওয়াটারের পরিমাণটা সেকেন্ড উইথড্রয়ের পর আমি জানতে পারবো। ওকে, সো এখানে 8 8 কি আসে, 64 আসে। এইভাবে করে আমি 4টা স্টেপ, 4টা উইথড্র প্রসেস ফলো করব। এরকম ফলো করে করে আমি ফাইনালি যে মিল্কের কোয়ান্টিটিটা পাবো, সেই মিল্কের কোয়ান্টিটিটাকে লিখতে হবে আমার 81/265। বুঝাই যাচ্ছে এই প্রসেসটা টু মাচ লেন্দি হবে। এই প্রসেসে অঙ্কটা করলে সমাধান করা পসিবল, এবং আমি এই প্রসেসে সমাধান করেছি। আই উইল লিভ দ্য ইমেজ ইন দ্য ডেসক্রিপশন বক্স, তাহলে আপনারা দেখতে পারবেন সমাধানটা। আমি জাস্ট ভিডিও ইলংগেশন হয়ে যাবে, সেই জন্য এই প্রসেসের সমাধানটা করতেছি না আপাতত। এবার চলে যাই প্রসেস 2-তে। আলটিমেটলি প্রসেসটা তো বোঝা গেছে যে সেকেন্ড উইথড্রয়ের পরে আবার পানি অ্যাড করার পরে ওই রেশিওটা ফলো করে থার্ড উইথড্র করতে হবে, থার্ড উইথড্র করার পরে আবার পানি অ্যাড করে ওই রেশিওটা ফলো করে আবার ফোর্থ উইথড্র করতে হবে। এরকম করে করলে অঙ্কটা একটু লেন্দি হবে, নাথিং এলস। এখন আমরা চলে যাই চক্রবৃদ্ধির নিয়ম অনুসারে একটা ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা হচ্ছে যে আমরা লাইক কতটুক উইথড্র করতেছি, মানে এটা আমাদের 1 থেকে বিয়োগ দিতে হবে। ওকে, সো 1 থেকে আমরা কি বিয়োগ দিব? আমরা 8 লিটার উইথড্র করতেছি, x লিটার থেকে এইটা আমরা প্রসেসটা কয়বার কমপ্লিট করতেছি? 4 বার কমপ্লিট করতেছি। সো সরাসরি এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। এই ইকুয়েশনটা হবে কন্টেনারে অবস্থিত ফাইনাল মিল্কের পরিমাণ, সো 81/625। হ্যাঁ, এই প্রসেসে আগারওয়ালের বইয়ে ম্যাক্সিমাম ম্যাথ করা আছে, আমরা এই ম্যাথগুলো আর কি ফলো করব। সো এখান থেকে আমরা দেখব যে পাওয়ারটা কিভাবে, এখানে তো যদি মানে 4 ঘাত সমীকরণ এটা করা উইল বি টু ডিফিকাল্ট, যেহেতু এক্স আছে, সো এটা খুব কমপ্লেক্স সলিউশন হয়ে যাবে। তার থেকে বরং আমরা এই ইকুয়েশনটাকে 4 ঘাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 81কে আমরা যদি 3-এর পাওয়ার 4 দেই তাহলে লেখা যায় 81, আবার 5-এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে লেখা যায় হচ্ছে 625। সো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি এইটা। সো আমরা কি করতেছি, এই সব ঘাতের 4 কেটে দিচ্ছি। সো আমার আসতেছে হচ্ছে 1 - 8/x = আসতেছে হচ্ছে 3/5। সো আমাদের আসতেছে 8/x = এখানে আসতেছে হচ্ছে 3/5। যদি এই পাশে চলে আসে সো মাইনাস হবে, তাহলে থাকতেছে হচ্ছে 2/5। সো 4 দুগুণা 8। সো x এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে আমার 20 লিটার। সো ইনিশিয়াল মিল্কের কোয়ান্টিটি ছিল 20 লিটার। সো এই প্রসেসে করলে কিন্তু আমাদের অঙ্কটা খুব ইজিলি করা যাচ্ছে। কিভাবে এটা লিখলাম, এই জিনিসটা আর কি প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাকে উইথড্র করতে হচ্ছে 8 লিটার। সো উইথড্র ভ্যালুটা লিখব উপরে, আমি ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক এটাকে ধরে নিব নিচে, এটাকে 1 থেকে মাইনাস করতে হবে, আর প্রসেসটা কয়বার করতে হবে এটা যাবে হচ্ছে পাওয়ার। সো আমি এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট প্রসেসটা বললাম, হ্যাঁ, বাট মেইন অ্যাপ্রোচেস অঙ্কটা কিভাবে আসলে সলভ করতে হয় এটা কিন্তু নিয়ম 1-এ আমি দেখিয়েছি। সো ওভাবে করে অঙ্কটা সলভ করা যায়, বাট এই নিয়মে করলে অঙ্কটা অনেক ইজিলি সলভ হয়ে যাচ্ছে। সো নেক্সট ম্যাথে দেখা হচ্ছে। অঙ্কটা পড়ি। 25 লিটার of a mixture contain 30% of the spirit and rest of the water. If 5 liter of water mix in it, the percentage of the spirit in the new mixture is what? আচ্ছা, তার মানে একটা 25 লিটারের মিক্সচারে 30% স্পিরিট আছে। ভাই, স্পিরিট যদি 30% থাকে তাহলে রেস্ট অফ দি থিংস ওয়াটার আছে। সো বুঝেই যেতেছে যে এটা থাকবে হচ্ছে 100 থেকে 30 বাদ দিলে থাকে হচ্ছে 70% থাকবে ওয়াটার। এতটুকু তো বুঝাই যেতেছে, রাইট? সো 100% কনভে করতেছে হচ্ছে আমার 25 লিটার। ওকে, আচ্ছা, সো স্পিরিট আছে কতটুক? স্পিরিট আছে কি 30%, এটা কনভে করতেছে কত লিটার একটু বের করে ফেলি। সো 30% কনভে করতেছে হচ্ছে আমার, এটা ভাগ দিতে হবে এই 4 25 100। হ্যাঁ,
সো এটা কনভে করতেছে হচ্ছে আমার লাইক 30/4, তার মানে এটা যদি কাটাকাটি করি তাহলে 2 আর 15, মানে 15/2 লিটার আমার আছে হচ্ছে স্প্রিট, এটা আছে হচ্ছে স্প্রিট। আচ্ছা, এখন তাহলে ওয়াটার আছে কতটুক? ওয়াটার আছে এটা কিন্তু আর মানে ইকুয়েশন থেকে বের করার কোন রকম দরকার নাই। আমরা কিন্তু 25 থেকে যদি 15/2 বাদ দেই তাইলে কিন্তু আমরা পাওয়া যেতেছি মানে 50 মাইনাস 15/2, তার মানে এখানে থাকে হচ্ছে 2 নিচে থাকে আর উপরে থাকে 5, আর এখানে থাকে হচ্ছে 2 চলে আসলে থাকলে হচ্ছে 35, মানে 35/2 থাকে হচ্ছে আমার ওয়াটার। এতটুকু তো ক্লিয়ার, রাইট? সো এখন পরের জন্য কি করতে হবে? 5 লিটার ওয়াটার বি মিক্সড ইন ইট। ওকে, তাইলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য স্প্রিট ইন দ্য নিউ মিক্সচার? সো আমাকে কি করতে হচ্ছে, আমাদের এই ওয়াটারের সাথে আবার নতুন করে কি অ্যাড হয়েছে? 5 লিটার ওয়াটার। সো 35/2 এর সাথে আমার কি যোগ করতে হচ্ছে? 5। সো এটা যদি লসাগু করি তাহলে 35 আর এখানে আসে হচ্ছে 10/2, তার মানে 45/2 লিটার। সো এখন আমার বের করতে হবে এই নতুন কোয়ান্টিটিতে স্প্রিটের পার্সেন্টেজ কত। সো আমি জানি যে আমার স্প্রিট একটু আগে ছিল হচ্ছে 15/2, আর এখন ওয়াটার যোগ করার পরে নতুন ওয়াটার হচ্ছে আমার 45/2। সো স্প্রিট পার্সেন্টেজ করতে গেলে স্প্রিটকে রাখবো হচ্ছে উপরে আর নিচে রাখবো হচ্ছে টোটালটা। সো 15/2 ইন আমার করতে হবে যোগ, আমি দিচ্ছি গুণ। সো এখানে করব হচ্ছে যোগ 45/2, এটাকে কি করতে হবে? আমার 100 দিয়ে গুণ করে আমার পার্সেন্টেজে অ্যান্সার করতে হবে। সো 2 যে কাটা যাচ্ছে এটা তো বুঝাই যায়। সো 15 আর 45 যোগ করলে কি থাকে? 5 5 0, হাতে ছিল আমার 1, তাহলে এখানে থাকবে হচ্ছে 6, আর এই সাইডে চলে আসবে 100, 4 15 60, 4 25 100। সো আমার এখানে অ্যান্সার চলে আসতেছে স্প্রিটের ভ্যালু হচ্ছে 25%। সো আমার এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 25%। সো প্রথমে আমার কি করতে হচ্ছে? স্প্রিট আর ওয়াটারের কোয়ান্টিটি বের করে যতটুকু ওয়াটার অ্যাড করতেছে সেটা লিখতে হচ্ছে, সেখান থেকে আমি নতুন মিক্সচারের টোটাল এলিমেন্টের পরিমাণটা বের করে জাস্ট স্প্রিটের পার্সেন্টেজটা বের করতেছি। ইট ইজ ইজি ম্যাথ, অ্যান্ড এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ এর জন্য বেশি আসে। করতে করতে এই ম্যাথগুলোতে আমাদেরকে সময় কমিয়ে আনতে হবে। দেখা হচ্ছে নেক্সট ম্যাথে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে এই অঙ্কটা দেখা যাচ্ছে ইয়া বিশাল বড় একটা অঙ্ক। সো লেটস সি এই অঙ্কটার সমাধান কতটা ইজি হয় নাকি আমাদের জন্য কঠিন হয়। অঙ্কটা আমরা পড়তেছি, এ ভেসেল কন্টেন্স এ মিক্সচার অফ গ্রেপ, পাইনাপল অ্যান্ড ব্যানানা জুস ইন এ রেসপেক্টিভ রেশিও অফ 4:6:5। যেহেতু বারবার আমরা পড়তে পারবো না, সো গ্রেপ হিস্টু পাইনাপল হিস্টু ব্যানানা, আমরা এটাকে জাস্ট শর্টকাটে লিখে নিচ্ছি 4:6:5। এই পুরা লাইনটা এই একটা জিনিস দিয়ে ইন্ডিকেট করতেছে। 15 লিটার অফ দ্য মিক্সচার টেকেন আউট অ্যান্ড 8 লিটার অফ দ্য গ্রেপ জুস অ্যান্ড 2 লিটার অফ দ্য পাইনাপল জুস ইজ অ্যাডেড টু দ্য ভেসেল। তার মানে এই টোটালটা থেকে আমরা বের করছি 15 লিটার, আর ভাই ঢুকাইছি কতটুক? ঢুকাইছি হচ্ছে গ্রেপ ঢুকাইছি হচ্ছে 8 লিটার, আর পাইনাপল ঢুকাইছি হচ্ছে 2 লিটার। ওকে, আচ্ছা, if the resultant quality of the grape juice is 10 লিটার less than the resultant quality of the pineapple juice, তার মানে আমার গ্রেপের যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা পাইনাপলের ভ্যালু থেকে 10 কম। তার মানে পাইনাপলের ভ্যালু যদি হয় আমার বক্স, তাহলে গ্রেপের ভ্যালুটা হবে হচ্ছে বক্স মাইনাস 10। ইজি। সো ফাইনালি এই রেজাল্ট আসবে, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার ইন দ্য ভেসেল। সো বুঝাই যাচ্ছে যে আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার চেয়েছে। এখন অঙ্কটা সলভ করার জন্য সব থেকে ইজি হয়, মানে ইনিশিয়াল কোয়ান্টিটি এক্স না ধরে 3টা লসাগু এক্স ধরলে ইজি হয়, তাহলে কাটাকাটিতে ফ্র্যাকশন থাকে না। এই লসাগুটা নেওয়া হয় বেসিক্যালি আমার ইকুয়েশনে ইজিয়ার সলভের জন্যই। সো লসাগু একটু করে নেই, 4 6 5 এর লসাগু কত? লসাগু করার ইজিয়েস্ট নিয়ম হচ্ছে যে কোনো দুইটাকে মিনিমাম উৎপাদক দিয়ে ভাগ যেতে হবে, এরপর আর ভাগ যায় না, তাহলে 2 × 4, 4 5 20, আর এরপরে 3 20 হচ্ছে 60।
সো আমার লসাগু হচ্ছে 60। সো আমি ধরে নেই যে ইনিশিয়াল কোয়ান্টিটি, আমার হাতে লেখা খুব খারাপ, তার উপরে গ্রাফিক্স পেনে লিখতে আরও খারাপ হয়। ইনিশিয়াল কোয়ান্টিটি হচ্ছে 60x। ওকে, আবার প্রশ্নে বলা আছে গ্রেপ, পাইনাপল এবং ব্যানানা রেশিও। গ্রেপ, পাইনাপল আর ব্যানানা রেশিও হচ্ছে 4:6:5। এখান থেকে আমরা গ্রেপের পরিমাণটা ইজিলি বের করে ফেলতে পারি। গ্রেপের পরিমাণ আছে হচ্ছে 4/4 = 10 আর 5-15, মানে সবগুলো টোটালটা হবে, সবগুলো যোগ করছি তাহলে 15ই আসে ভাই। তাহলে 15 4 60, তাহলে 4×4 = 16, তাহলে 16x পরিমাণ আছে হচ্ছে আপনার গ্রেপ। সো এখানে x হবে 60x। সো তারপরে পাইনাপল আছে কতটুক? পাইনাপল আছে হচ্ছে সেম 6/15 ইন্টু 60x হবে। সো 3×35 4×15 60, 4×6 24। সো 24x পরিমাণ আছে হচ্ছে গ্রেপ। আর ব্যানানাটা জাস্ট এইটা থেকে 16 আর 24 যদি আমি 60 থেকে বাদ দিই তাহলে এই ব্যানানাটা পাওয়া যায়। তাহলে 16 আর 24 যোগ করলে আলটিমেটলি 40x আসে। সো ব্যানানা থাকে হচ্ছে 20x। সো আলটিমেটলি আমি একটু ফ্রেশ করে লিখি, গ্রেপ আছে হচ্ছে আপনার 16x, পাইনাপল আছে হচ্ছে আপনার 24x, আর ব্যানানা আছে আপনার 20x। এইগুলো সবগুলো যোগ করলে একসাথে কিন্তু 60ই আসতেছে। সো এটা আমরা জাস্ট টোটালটা থেকে এটা কিন্তু বের করতে পারলাম। আমি জাস্ট রাফগুলো মুছে দিচ্ছি আমার জায়গা স্বল্পতা থাকার কারণে। ওকে, মেবি আই শুড ডু দ্যাট ইন এ লেয়ার। সো আমি ডিরেক্টলি ডিলিট করতে পারতাম, আমার মুছা লাগতো না কষ্ট করে। সো এটা আমরা কিন্তু ফাইনালি রেশিও প্রপোর্শন থেকে কিন্তু এটা কিন্তু আমরা পাইলাম। এখন কি বলছে? এখন বলছে ইফ দ্য রেজাল্টেন্ট কোয়ান্টিটি অফ দ্য গ্রেপ জুস 10 লিটার লেস দেন দ্য পাইনাপল জুস। কখন? যখন আমি 8 লিটার গ্রেপ জুস আর পাইনাপল জুস অ্যাড করছি 2 লিটার। সো নতুন পাইনাপল জুসের পরিমাণ কতটুকু? 24x প্লাস 2, রাইট? যেহেতু পাইনাপল অ্যাড করতে হবে 2 লিটার আর গ্রেপ অ্যাড করতে হবে কতটুকু? গ্রেপ জুস অ্যাড করতে হবে 8 লিটার। সো নতুন গ্রেপের পরিমাণ কতটুকু? নতুন গ্রেপের পরিমাণ হচ্ছে 16x প্লাস 8। এতটুকু তো ক্লিয়ার। ওকে, সো বলছে কি দ্য রেজাল্টেড quantity of the grape juice is 10 liter less than the resultant quantity of the pineapple juice. So ultimately এই গ্রেপের ভ্যালুটা এই পাইনাপলের ভ্যালু থেকে 10 কম। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন গ্রেপ ইকুয়াল টু পাইনাপল মাইনাস 10। এতটুকু তো ক্লিয়ার। সো গ্রেপের ভ্যালুটা লিখতেছি 16x প্লাস 8 আর এখানে পাইনাপলের ভ্যালুটা লিখতেছি 24x প্লাস 2 মাইনাস 10। সো আমি যদি এটা বিয়োগ করি 6 7 8 9 10 11 12 13 14, সো এখানে থাকবে 8x আর এখানে ছিল -8। সো -8 এই পাশে নিয়ে আসলে থাকে হচ্ছে 8 8 16। সো x এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমার 2। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি? সো আমার x এর ভ্যালুটা যদি আমি এখানে বসায় দেই তাইলে আসতেছে হচ্ছে 120। সো ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার ইজ 120 লিটার। সো যত এই অঙ্কটা অনেক ইজি অঙ্ক, এটা জাস্ট রেশিও প্রপোর্শনের একটা বেসিক ম্যাথ। ওকে, প্রথমে আমাদের রেশিও প্রপোর্শন থেকে আমরা এটা লসাগু করে ইনিশিয়াল কোয়ান্টিটি ধরে নিছি। ইনিশিয়াল কোয়ান্টিটি থেকে রেশিও প্রপোর্শন অনুসারে কতটুকু গ্রেপ, কতটুকু পাইনাপল, কতটুকু ব্যানানা আছে এটা বের করছি, কতটুকু পাইনাপল এবং কতটুকু গ্রেপ অ্যাড করা হয়েছে এটা বের করছি। তারপর গ্রেপ এবং পাইনাপলের মধ্যে ইকুয়েশনটা জাস্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ইনিশিয়াল কোয়ান্টিটিতে বসায় আমরা ভ্যালুটা বের করছি। সো অ্যান্সারটা বের করা অনেক ইজি, বাট ম্যাথটা একটু লেন্দি। আমরা করতে করতে ম্যাথটাতে সময় কমিয়ে আনবো। দেখা হচ্ছে নেক্সট ম্যাথে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আজকের দিনের শেষ ম্যাথ এটি এক্সাম 2 এর শেষ ম্যাথ ছিল। সো অঙ্কটি পড়ি। In a mixture of milk and water, there is 26% of water. After replacing the mixture with a 7 liter of pure milk, the percentage of the milk in the mixture becomes 76. What is the quantity of the mixture? অঙ্কটা সলভ করার আগে আমরা আসলে অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। একটা মিক্সচার ছিল,
এই মিক্সচারে মিল্ক আর ওয়াটারই ছিল। হ্যাঁ, সো ওয়াটার বলছে কি 26% আছে, তাহলে অটোমেটিক্যালি বোঝা যায় যে মিল্ক আছে 74%। এটা কেমনে বুঝলাম? এটা 100 থেকে জাস্ট 26 মাইনাস করছি, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমি কি করছি, ধরেন একটা গ্লাসে 7 লিটার দুধ আছে। আচ্ছা, এই 7 লিটার দুধে যদি মিল্ক আর ওয়াটার চিন্তা করি, তাহলে মিল্ক আছে এখানে 100%, রাইট? আর ওয়াটার আছে কতটুক বলেন তো? ওয়াটার আছে কিন্তু 0%, মানে কোনো ওয়াটার নাই, মানে পিওর মিল্ক আমি অ্যাড করতেছি। তো পিওর মিল্ক অ্যাড করলে অটোমেটিক্যালি তো এটা বুঝাই যায় যে মিল্কের কনসেন্ট্রেশনটা কি হবে। মিল্কের কনসেন্ট্রেশনটা বাইরে যাবে আগের থেকে, আর ওয়াটারের কনসেন্ট্রেশন কিন্তু যাবে কইমা। আচ্ছা, এটাকে রিপ্লেস করতে হবে। তো যাই হোক, এগুলো মাথা ব্যথা করার এখন আমার দরকার নাই। রিপ্লেস করার পরে ফাইনালি যে রিপ্লেসড কন্ডিশন, এটা ধরেন রিপ্লেস কন্ডিশনের জারটা, এই জায়গায় বলছে 76% থাকবে হচ্ছে মিল্ক, তাইলে আমার বুঝাই যায় যে ওয়াটার থাকবে হচ্ছে 24%। আচ্ছা, এটা কি মিক্স করার পরের অবস্থা না? এখন আমরা এলিগেশনের মাধ্যমে জানি, হ্যাঁ, আমরা এখানে লিখলাম সে ফর এক্সাম্পল, আমরা এই জায়গায় লিখলাম 0, মানে মিনিমাল ভ্যালুটা এখানে লিখলাম, এটা লিখলাম মিক্স করার আগের কন্ডিশনটা, আর এটা লিখলাম মিক্স করার পরের কন্ডিশনটা। জাস্ট ওয়াটার নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে 7 লিটারের জন্য, এটা হচ্ছে ইনিশিয়ালের জন্য। ওকে, ইনিশিয়ালের জন্য, আর এটা হচ্ছে মিক্সচারের অবস্থায়। ওকে, সো এই দুইটা যদি আমি ডিফারেন্স করি, তাহলে এখানে আসে হচ্ছে 2, আর এখানে আসে হচ্ছে 24, তার মানে এখানে আসে হচ্ছে 1:12। আচ্ছা, সো আলটিমেটলি এই ইনিশিয়াল আর যে অ্যাড করা হয়েছে, এই দুইটা যোগ করলেই তো টোটাল কোয়ান্টিটিটা পাওয়া যাবে, রাইট? সো এখানে আসতেছে হচ্ছে 12 + 1, তার মানে এখানে আসতেছে হচ্ছে 13। আচ্ছা, সো এই যে এইখানে যে এক এক অনুপাতটা, এই এক অনুপাতটা কিন্তু আসতেছে 7 লিটার ইকুয়েশনের অনুপাতে। সো এক ইন্ডিকেট করতেছে 7 লিটার, সো 13 ইন্ডিকেট করতেছে কত লিটার? 7 × 13, 3 × 7 = 21, 1 হাতে ছিল 2, তাহলে হচ্ছে 91 লিটার। সো আমাদের 91 লিটার হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো রকম কোয়েরিজ থাকে ম্যাথ সংক্রান্ত, অথবা কোনো ম্যাথে আটকে যাচ্ছেন বা কোনো সমস্যা হচ্ছে, আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেন tahmidzaim@gmail.com, অথবা ভিডিওর কমেন্টে আমাদেরকে মেনশন করতে পারেন, সো দ্যাট আমরা ওই অঙ্কগুলোর দিকে খেয়াল রাখতে পারি এবং নতুন নতুন ভিডিও বানাতে পারি। এবং এক্সাম 3, অ্যাজ লং অ্যাজ এক্সাম 3 লঞ্চ হবে, আমরা এক্সাম 3 সলভ নিয়ে আবারও আসবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ম্যাথ করুন, বেশি বেশি ম্যাথ করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অ্যান্ড আমিও চেষ্টা করতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আমি তাহমিদুর রহমান জিমস, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য।